मुसलमान का बच्चा गोली करो। আসসালামু সবাইকে, আমি আলামিন আপনাদের সাথে আছি। এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আপনার ডন সিনেমা যে ট্রেইলারটা বের হয়েছে আসলে সেই ট্রেইলারটাকে নিয়ে। তো কেমন লাগলো এই ট্রেইলারটা? এই ট্রেইলারটা আসলে আমার কাছে কোনো খারাপ দিক নেই ভাই, ঠিক আছে। আমি আসলে জোর করে আমি কিছু তোকে আমি বলতে পারবো না যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে, এই জিনিসটা ভালো লেগেছে। জোর করে আসলে কোনো কিছু নেগেটিভিটি করা আমার মনে হয় না একদমই উচিত রয়েছে। বিশেষ করে আমরা কলকাতার যে ইউটিউবার আপনার অরিত্র, সে আসলে বাংলা সিনেমার ক্ষেত্রে এইগুলো আপনার খুবই চশমা দিয়ে মনে হয় দেখে অ্যানালাইসিস করে যে কোন কোন জায়গায় কোন ঘাটতি আছে, কোন কোন জায়গায় কোন ভুল আছে। এই টম সিনেমাটা ট্রেইলার যখন বের হচ্ছে, আমার টিচার যখন বের হয়েছে আপনার অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু অসাধারণ লেগেছে। এবং যে ট্রেইলারটা আজকে বের হলো অসাধারণ ভাই, যে স্কেলে জ্বলেছে আপনার সিনেমার ফটোগ্রাফি এবং যে বাজেট, আসলে বাজেট তো আসলে মূল কথা হচ্ছে বাজেট পেলে বাজেটটাকে কাজে লাগাতে, যে এটার জন্য পারফেক্টলি ভাবে পেরেছেন। বাজেট যেরকম পেয়েছেন ঠিকঠাক মতো কাজে লেগেছেন। আপনার যে ওয়াটার শট গুলা বয়ে আপনার নদীর তলায়, আপনার যে রাতের দৃশ্যগুলি, তারপর আপনার দিনের এবং পাহাড়ের যে গুলি আছে ধরেছে, কি দেখতে খুবই অসাধারণ লাগছে। এবার নিশ্চয় কথা কি বলবো ভাই, এই যে লেজেন্ড এবং গুরু, বস তো বস নেই বলতে হয় না, ঠিক আছে। এবং আশাও নিশ্চয় আমরা খুব পাওয়ার ফিল করছি যে আমাদের বাংলাদেশে এরকম একজন আর্টিস্ট রয়েছে। এবং এই সিনেমাতে আমরা চলচ্চিত্র যদিও দেখতে পাচ্ছি, আমার মনে হয় নিরাপত্তা ক্যারেক্টারটা একটু ছোট থাকবে, বাট খুবই গুরুত্বপূর্ণ এবং সে তার জায়গায় কিন্তু ভাই ফাটিয়ে দিবে। এটা তো আসলে আমরা নতুন করে বলা কিছু নাই, ওনারা এত বড় মাপে অভিনেতা। তো এই সিনেমাটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং এই সিনেমাটাও হিট হবে, ব্লকবাস্টার হবে, যেভাবে আপনার সুরঙ্গ তাগিব হয়েছে। আশা করি এই 3 নম্বর সিনেমাটাও আফরান নিশু হ্যাট্রিক করবেন, সিনেমাটা হিট হবে, ব্লকবাস্টার হবে, এটাই আমরা আশা করি। এবং এই সিনেমাটা আপনার যে জায়গায় শুটিং করেছে দেশে এবং বিদেশে, সব জায়গায় মিলিয়ে সিনেমাটা কিন্তু অসাধারণ। আমাদের বাংলা সিনেমার জন্য একটা মাইল ফলক এই ধরনের কাজ করা, এই ধরনের জন্যায় কাজ করা। এটা সার্ভাইভাল থ্রিলার একটা ফিল্ম, এখানে আপনার কিছু ড্রামা পোর্শন থাকবে, আবার থ্রিলার যে পোর্শনটা এটাও কিছু থাকবে। তো এই ধরনের সিনেমা আসলে এটা নিয়ে আসা খুবই রিস্কি। তারপরও আফরান নিশোর মতো একজন অভিনেতা, একজন সুপারস্টার, দেখেন তিনি যখন নিয়ে আসেন অনেক কনফিডেন্ট নিয়ে, আসলে আমরা তার কনফিডেন্টটা সম্মান জানাতে চাই এই সিনেমাটাকে হিট করে। তো এইরকম কিছু আর্টিস্ট, এইরকম কিছু সিনেমা একটা আমাদের ফিল্মে থাকা খুবই জরুরি, যাতে সবাই অ্যাকশন সিনেমার দিকে ঢুকছে। কেউ একটু ব্যতিক্রম কিছু করছে, যেমন আমাদের বনলতা এক্সপ্রেস যে সিনেমাটা আসছে, সেই সিনেমাটাকে আমরা সাপোর্ট করা দরকার। এই ধরনের কিছু ভিন্ন ভিন্ন কাজ আসে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা একটু এগিয়ে যাক। সবাই শুধু অ্যাকশন সিনেমা দুই আপনার করতে লাগে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আর গ্রো হবে না, নতুন কিছু আসলে আবিষ্কার করতে পারবে। তেমনি যে আফরান ইস্যু সিনেমাটা একটা থাক, এবং বনলতা এক্সপ্রেস এটা হচ্ছে এক ধরনের থাক, এবং রাক্ষস বলি, আপনার শাকিব খানের প্রিন্স সিনেমা বলি, এগুলো হচ্ছে এক ধরনের ঝর্ণা। তো আশা করি সিনেমাগুলো সবকটাই হিট হবে, ব্যবসা সফল হবে। এবং আফরান ইস্যু, সঞ্জন দুদির অভিনয় দেখার জন্য ভাই আমি মুখিয়ে আছি। আপনার খোঁজাচিরিকে একটু দেখানো হয়েছে যে যে তার এক্সপ্রেশন অভিনয় কিন্তু ভাই সেই আগে পুরানো পুরামন 2 দখন এই সমস্ত সিনেমার কথা মনে পড়ছে। আশা করি সে তার জায়গায় খুবই ভালো কাজ করবে। এবং রেদনকে একটা স্যালুট যে 10 বছর পরে সিনেমাতে এসে আমাদেরকে এই মানের কোয়ালিটির সিনেমা দেওয়া হচ্ছে। তার পাশাপাশি চরকি এবং আরো যারা রয়েছে এই সিনেমাটার সাথে যুক্ত আলফাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং এই সিনেমাটা নিয়ে আমরা খুবই আশাবাদী। ধন্যবাদ আফরান নিশুকে এবং এই ধরনের সিনেমা দেওয়ার জন্য। এবং আমার খুবই ভালো লাগে যে যে মেয়ে মুসলমান খা বাচ্চা, যে একটা ডায়লগ অসাধারণ। এবং লাস্টে যে পার্টটা যে সে বলছে যে আমি মরতে চাই না বা আমি মরবো না, এই যে এটা কনফিডেন্ট নিয়ে বলা, এবং যে অভিনয় ভাই অনেক লেয়ার আছে। আরফান নিশুর সিনেমা মানে হচ্ছে অভিনয়, এছাড়া কিছুই নেই, এটাই হচ্ছে বলার। আশা করি সিনেমাটা খুবই ব্লকবাস্টার হবে, হিট হবে। এবং দুঃখিত আমার চারিপাশে একটু চিল্লাচিল্লি হচ্ছে, আসলে কিছু করার নেই, পরিস্থিতি আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আপনার সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলামিন কন্টেন্ট, এবং আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো নতুন ভাবে যাতে ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সবাইকে।